নতুন কারিকুলামে মূল্যায়ন কিভাবে করছে, দলীয় কাজ কিভাবে করছে, তারপরে লিখিত পরীক্ষা কত মার্কের, দলীয় কাজ কত মার্কের, তারপরে মৌখিক পরীক্ষা কেমন, পাঠ্য বই নিয়ে আবার পরীক্ষা দিতে যায় কেউ। আগের মতো কোনো নিয়ম নেই যে খাতা দেখানো যাবে না বা দেখে দেখে লেখা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা সকলেই জানেন যে পুরো বাংলাদেশেই কিন্তু নতুন কারিকুলামের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে হচ্ছে মূল্যায়ন পরীক্ষা রয়েছে, সেই মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সেই পুরো বাংলাদেশে কিন্তু একই প্রশ্নে সেই মূল্যায়ন পরীক্ষা হচ্ছে। এবং আপনারা যারা এই নতুন কারিকুলামের বাইরে আছেন বা এর সম্পর্কে অত বেশি কিছু জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটা, যে নতুন কারিকুলামে মূল্যায়ন কিভাবে করছে, দলীয় কাজ কিভাবে করছে, তারপরে লিখিত পরীক্ষা কত মার্কের, দলীয় কাজ কত মার্কের, তারপরে মৌখিক পরীক্ষা কেমন। তো এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মূল্যায়নে কিন্তু আমি ষষ্ঠ শ্রেণীর হয়ে প্রথম পরীক্ষাটা মানে বাংলা মূল্যায়নটা দিয়েছি। তো এখনও অনেক বাকি আছে। এই পুরো জুলাই মাস জুড়েই কিন্তু এখানে 3 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরো জুলাই মাস ধরে আমাদের এই মূল্যায়ন পরীক্ষা হবে। তো এখন ষষ্ঠ শ্রেণীর প্রথমে বাংলা ছিল, যেটা আমি দিয়েছি। এখন দিয়ে আমার কীরকম লেগেছে সেটাই আজকে আমি বলবো। স্যারেরা কীভাবে মূল্যায়ন নিয়েছে সেটাও আজকে বলবো। তো প্রথমে কিন্তু আমার একটু আগ্রহ ছিল যে এটা কেমন হতে পারে, এক্সাইটেড ছিলাম। তো সেই কারণে আমি সকালে খুব রেডি টেডি হয়ে স্কুলে গেলাম। তারপরে হচ্ছে 10টার সময় পরীক্ষা শুরু হলো। সেখানে প্রশ্ন দেওয়ার পরে আমার মনে হলো যে প্রশ্নটা আসলে আমি 5 পর্যন্ত যেভাবে পড়াশোনা করেছি সেরকম না, একটু আলাদা টাইপের প্রশ্ন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে প্রশ্নটা রয়েছে। তো এখানে কিন্তু অধিকাংশই দলীয় কাজ। এখানে উপরে লেখা আছে যে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, আজকের সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো এখানে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের কিছু আমরা নতুন কারিকুলামে যেহেতু, তো বুঝতে মানে সমস্যা তো হবেই। সেই কারণে শিক্ষকদের অথবা আশেপাশের যে সহপাঠীরা আছে তাদের সঙ্গে আলোচনা করতে বলছে। এবং এখানে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। তো আগেই বলে রাখি যে প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু পাঠ্য বই নিয়ে যাওয়া যাবে। তো সেখানে যদি আমার কোনো বেঁধে যাই, সেখানে আমি পাঠ্য বই ব্যবহার করতে পারবো। কারণ এই মূল্যায়নটা আসলে কেমন হবে আমি আসলে আগে থেকে জানতাম না যে পাঠ্য বই নিয়ে যাওয়া যায়। পরে আমি পরীক্ষার আগে জানলাম, জেনে একটু অবাকই হলাম। তো পরীক্ষাটা মোট মিলিয়ে 100 মার্কের। এখানে 65 মার্ক হচ্ছে লিখিত পরীক্ষার এবং মানে একক কাজ, এবং বাকি 35 মার্ক হচ্ছে দলীয় কাজ। সেখানে হচ্ছে 5 জনের করে গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে সেগুলো করার। আমাদের একটা প্রশ্নতেই কিন্তু সব আছে। মানে 65 মার্ক প্রথমে আমি একক কাজ করে নেব, তারপরে প্রশ্নের শেষে কিন্তু দলীয় কাজ আছে, সেটা 35 মার্কের। আমাদের দলের সবাই মিলে এই কাজটা করতে হবে। কেচি, তারপর সাইনবোর্ড, তারপরে বিভিন্ন কাগজ, তারপরে ক্যালেন্ডারের কাগজ, এগুলো নিয়ে আমাদের যেতে হবে অন্যান্য পরীক্ষার দিন। কিন্তু বাংলা পরীক্ষার দিন এগুলো মানে কাজে লাগেনি। এখানে আমাদের প্রশ্নে অনেক মানে এমন কিছু দেওয়া আছে যেগুলো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে। এই কারণে কিন্তু প্রথম দিন স্যারেরা আমাদের অনেকেই হেল্প করেছে, কারণ আমরা বুঝতে পারছিলাম না প্রশ্নগুলো বেশি ভালোভাবে। তো তারপরে স্যার যখন বুঝিয়ে দিল তখন আমরা ভালোভাবে বুঝতে পারছিলাম। এবং এই পরীক্ষার মানে একটা জিনিস হলো, সেটা হচ্ছে আপনি নিজে যে অন্য পরীক্ষার সময় যে পাশের একজনের থেকে আপনার খাতা বাঁচিয়ে রাখতেন যেন ও দেখতে না পায়, তো এই পরীক্ষা কিন্তু এমন না। এই পরীক্ষা কিন্তু একজন সহপাঠী আরেকজনকে দেখানো যাবে। মানে সবাই মিলে আলোচনা করে এই কাজ করতে হবে, এবং একক কাজগুলোও কিন্তু পাশের সহপাঠীর সাথে আলোচনা করে করা যাবে। এখানে কিন্তু এরকম কিছু নেই। আর আপনারা হচ্ছে প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার আগেই দিয়ে দেয়। তো সেই প্রশ্ন অনুযায়ী আপনারা একটু প্রশ্ন দেখে তারপরে উত্তর টুত্তর মুখস্থ টুখস্থ করে আপনার পরীক্ষাতে যেতে পারবেন। মানে এটা কেন করলো বুঝলাম না, যে প্রশ্ন পরীক্ষার আগেই দিয়ে দেয়। সবাই দেখছি পড়ে টরে এসছে, বাট আমি কিছুই জানি না যে প্রশ্ন আগে দিয়ে দিয়েছে। আসলে এখানে কিন্তু আমাদের 100 মার্কের যে প্রশ্ন, সেই 100 মার্কের পরীক্ষা আমি অনেক ভালোভাবে দিয়েছি। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এই পরীক্ষার কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো প্রথমে ভালো দিকটা বলি, সেটা হচ্ছে এখানে দলীয়ভাবে অনেক ভালো ভালো কাজ করা যায়, হাতের কাজ শেখা যায়। দলীয়ভাবে কিভাবে কাজ করতে হয় এগুলোও শেখা যায়। বিভিন্ন হাতের কাজ, যেমন সাইনবোর্ড তৈরি, পোস্টার তৈরি, তারপরে হচ্ছে এগুলো মানে বিভিন্ন হাতের কাজ যেগুলো দক্ষ দক্ষ শিক্ষার্থী বানায়, সেই জন্য এসব হাতের কাজ অনেক গুরুত্বপূর্ণ। এবং তারপরে খারাপ দিকটা হচ্ছে আপনাদের কম্পিটিশন নেই। মানে আমি বুঝাতে চাচ্ছি যে, যেমন একটু আগে বললাম যে একজনের খাতা অন্যজন দেখতে পারছে, তারপরে হচ্ছে প্রশ্ন আগে থেকে দিয়ে দিচ্ছে।
তো এখানে কিন্তু ফার্স্ট বয় আর ব্যাক বেঞ্চারের মধ্যে কোনো মানে পার্থক্যই থাকলো না, কোনো কম্পিটিশনই নেই। তো সেই কারণে আমার এই মূল্যায়নে তেমনটা একটা মানে ভালো লাগেনি। অন্যদিকে দলীয় কাজের জন্য আমার ভালোই লেগেছে। তো সব মিলিয়ে মূল্যায়ন কিন্তু ভালোই। এখানে যারা ৮০ থেকে ১০০-র মধ্যে পাবে তাদের দিবে A+, আবার ৬০ থেকে মানে ৭০ থেকে ৭৯ পর্যন্ত পাবে তাদের পাবে হচ্ছে A, এবং ৬০ থেকে ৬৯ যারা পাবে তাদের দিবে হচ্ছে A-। তো এরকমই মূল্যায়নটা। তো সব মিলিয়ে যে ত্রিভুজ পাবে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি আছে, তো ত্রিভুজ হচ্ছে A+, তো বৃত্ত হচ্ছে ফেল, এবং চতুর্ভুজ হচ্ছে A, এবং ত্রিভুজ হচ্ছে A+। তো এভাবে কিন্তু মূল্যায়নটা করা হয়। এটা আসলে আগে যেরকম পরীক্ষা হতো কম্পিটিশন, সেটার মতো না, কিন্তু এটাতে উপকারও আছে অপকারও আছে, সব মিলে এটা অনেক ভালো। বাংলা পরীক্ষাতে কিন্তু বেশি ভালোভাবে দলীয় কাজ হয়নি, শুধুমাত্র একটা দলীয় কাজই হয়েছে, সেটা হচ্ছে সাইনবোর্ড বানানো। মানে একটা অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠানের ব্যাপারে সাইনবোর্ড বানানো। তো সেটা কিন্তু আমাদের অতটাও পরিশ্রম করতে হয়নি, 2-3 জন মিলে বানিয়ে ফেলেছি। তো সেই কারণে আমি দলীয় কাজের ওরকমভাবে বর্ণনা দিতে পারলাম না। তো আপনাদের যদি আগ্রহ থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন। আমি নেক্সট পরীক্ষা যেখানে ভালোভাবে দলীয় কাজ হবে সেই পরীক্ষাটা দিয়ে এসে আপনাদের আবার একটি ভিডিও মেক করে দলীয় কাজ সম্পর্কে অনেক ভালোভাবে আমি ধারণা দেব। তো থ্যাংকস ফর ওয়াচিং।